নমস্কার। ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও এসেছি একটি নতুন পর্ব নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ সকালে অন্য দিনের তুলনায় একটু বেশিই তাড়াতাড়ি উঠেছি, এই যে বড়ি কাটবো বলে। মা বলেছে প্রথম রোদটা যখন আসে তখন নাকি বড়ি দিতে হয়, তাহলে এক রোদ্রেই বড়িটা শুকিয়ে যায়। আর যদি শুকনো না হয় একদিনে, তাহলে নাকি ওর ভিতরে একটা গন্ধ থেকে যায়। তাই জন্য আমি মায়ের কথা মতো চেষ্টা করেছি। অন্য বছরে অবশ্য আমাকে একা একাই দিতে হয়, এবার মা আছে বলে একটু হেল্প করলাম। আমি জানি আপনারা অনেকেই জানেন বড়ি বানাতে, কিন্তু আমি কি করে দিলাম সেই পদ্ধতিটা আমি অন্য দিন শেয়ার করব। এই যে আমি বেশ খানিকটা মশলা নিয়েছি, কি করব বলুন তো। 5 ফোড়ন নিয়েছি, সর্ষে আর ধনে, আর এটা নিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা। এটা দিয়ে আমি করব জলপাইয়ের আচার। সেই আচারটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেদিন বাজারে গেছিলাম, দেখি বেশ সস্তায় জলপাই বিক্রি হচ্ছে, 40 টাকা কিলো মাত্র। তো আমি নিয়ে এলাম। আর জলপাইয়ের আচার খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এই প্রথমবার আমি বানালাম। এতদিন অবশ্য মা, দিদি আর কাকিমার হাতের আচারই খেয়েছি, কিন্তু জলপাইয়ের আচার আমি কখনো বানাইনি। তাই আমি ভাবলাম এবার আমিও একটু করি। একটা হাঁড়িতে জল গরম করে আমি বেশ মিনিট 2 আর জলপাইগুলো সেদ্ধ করে নিচ্ছি। আর এই যে আমার ফ্রাই প্যানটা, এটার ভিতরে আমি শুকনো খোলায় এই যে মশলাগুলো একে একে ভেজে নেব। এই মশলাটাই হবে এই আচারের মেন উপকরণ। প্রথমে শুকনো লঙ্কাগুলো দিচ্ছি, কেননা শুকনো লঙ্কা ভাজতে বেশ খানিকটা দেরি হয়ে যায়, তাই জন্য। আর ওই মশলাগুলো তো ছোট ছোট, তাই তাড়াতাড়ি হয়ে যায়। তাই শুকনো লঙ্কাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি অন্য মশলাগুলো দেব। আর আমি মিষ্টি স্বাদের জন্য গুড় নিয়েছি। এই যে দেখুন, আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি মশলাগুলো সব ঢেলে দেব। আরও একটা মশলা দিতে হবে, জিরে। কিন্তু জিরেটা আমার কাছে গোটা নেই, আমার কাছে গুঁড়ো জিরে ছিল। সেই জিরেটা আমি পরে দেব, এখন দিলে তো সেটা পুড়ে যাবে, তাই জন্য। এই যে দেখুন, এবার আমি এই জিরের গুঁড়োটা এখন দিচ্ছি। এটা দিয়ে আমি কিন্তু গ্যাসটা একদম নিভিয়ে দেব। আর এই কড়াই যতটা তাপ আছে সেটার মধ্যে এটা একটু গরম হয়ে যাবে। ব্যাস, এটা এবার মিক্সচারে গ্রাইন্ড করে নিলেই হয়ে গেল। এবার আমি কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়েছি, ওই ধরুন 50 গ্রাম পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য আমি বেশ খানিকক্ষণ অপেক্ষা করব। এই যে দেখুন, তার মধ্যে আমি মিক্সার গ্রাইন্ডারে এই মশলাগুলোকে বেশ সুন্দর করে গুঁড়ো করে নেব। একদম মিহি না, বেশ একটু দানা দানা থাকবে। আর আমার এই ম্যাশারটা দিয়ে আমি জলপাইগুলোকে একটু থেঁতো করে নেওয়ার চেষ্টা করছি। খুব গরম তো, তাই হাত দিয়ে করতে পারছি না। ব্যাস, তেলটা গরম হয়ে গেলে বেশ খানিকটা তেজপাতা ফোড়ন দিয়ে ওই যে ম্যাশ করে রাখা জলপাইগুলো আমি এবার দিয়ে বেশ খানিকক্ষণ তেলের সাথে মিশিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে আমি ওর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে বেশ সুন্দর করে আমি এই মশলাগুলো মিশিয়ে নেব। এই যে দেখুন, আমার এই মিক্সার গ্রাইন্ডারে আমি সুন্দর করে এই মশলাগুলোকে বেটে নিই। এবার গুড় দিতে হবে। এই যে দেখুন, আমি বেশ খানিকটা গুড় নিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি। যে যেমন স্বাদের গুড় পছন্দ করবে, মানে মিষ্টি স্বাদ। আমার বাড়িতে মিষ্টি খেতে ভালোবাসে, কিন্তু আমি খুব একটা ভালো না বাসলেও আচারে একটু টক টক ভালোবাসি, তো আমি বেশ খানিকটা পরিমাণেই দিয়েছি। গুড়টা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এই অবস্থায় এসছে বেশ মিনিট 5 পর। তারপর এবার হয়ে যাওয়ার আগে আমি এই মশলাগুলো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। এবার আমি এই বড় চামচে 2 চামচ মতো মশলা দিয়েছি, পুরো মশলাটা ব্যবহার করব না। ব্যাস, এই দেখুন কালারটা কি সুন্দর এসছে, আর অপূর্ব একটি গন্ধ সারা বাড়িতে মোমো করছে। এই দেখুন, আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি প্রথমবার বানিয়ে এতটা খুশি হয়েছি আপনাদের বলে বোঝাতে পারবো না। আজ তাহলে আসছি, আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার। আমি এটাকে কাঁচের জারে ভরে রাখবো, এটাই ভেবে নিয়েছি।